আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলের ছোট ছোট বিষয়গুলো ছেড়ে দিই, ভাবি যে এগুলো দিয়ে আমাদের আর কি হবে। বাট আপনি যখন আপনার চ্যানেলের ছোট ছোট বিষয়ের উপর বেশি বেশি গুরুত্ব দিবেন, তখন আপনার চ্যানেলে আজীবন ভিউজ আসতে থাকবে। আমি আমার নিজের চ্যানেলে অ্যাপ্লাই করে দেখছি, আমি সব কিছু আপনাদেরকে প্রুফ সহ দেখাবো আমার চ্যানেলে আমি কি কি করছি এবং কী জন্য আমার ভিউজ আসতেই থাকে। কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর জন্য আমার কখনো কমেন্ট বক্সে কখনো নোটিফিকেশন বন্ধ হয় না, সবসময় কমেন্ট আসতে থাকে, অর্থাৎ ওই ভিডিওগুলো চলতেই আছে। তো আমাদের উচিত যে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলোকে বেশি বেশি গুরুত্ব দেওয়া। অ্যাকচুয়ালি আপনি আপনার চ্যানেল নিয়ে যত বেশি অ্যানালাইসিস করবেন আপনি তত বেশি জানতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিকে আগালে আপনার চ্যানেলের ভিউজ বেশি আসবে, আপনি কোন দিকে আগালে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, ভিউজ কম আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আর এই ভিডিওতে আপনারা নতুন কিছু অবশ্যই জানতে যাচ্ছেন, যেটা হয়তোবা এখনও পর্যন্ত জানেন নাই, কিংবা জানলেও হয়তোবা নোটিস করেন নাই যে আসলে কি এভাবে হয়। সো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি আপনারা নতুন কিছু জানবেন। আর আপনারা জানেন, যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমার প্রত্যেক ভিডিওতে নতুন কিছু না কিছু থাকেই। ওকে, তো আমরা মেইন পয়েন্টে চলে আসি, বেশি বকবক না করে মেইন পয়েন্টেই আসি। ফার্স্ট হচ্ছে আপনারা পারফেক্ট প্লেলিস্ট তৈরি করবেন। এখানে অনেকে হয়তোবা প্লেলিস্টের কথা শুনে চলে যাচ্ছেন যে প্লেলিস্টটা আমরা তৈরি করি না, আপনাকে পারফেক্ট প্লেলিস্ট তৈরি করতে হবে। সেখানে কিছু বিষয়ের উপর আপনাকে নজর দিতে হবে। আমি আগে দেখিয়ে নিই, আমার কিছু প্লেলিস্ট আছে যেগুলো আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে আমার প্লেলিস্টগুলো চলে আসে। যেমন আপনি যদি ক্যামতাশিয়া লিখে সার্চ দেন, ক্যামতাশিয়া স্টুডিও বাংলা টিউটোরিয়াল, দেখবেন যে আমার একটা প্লেলিস্ট দ্বিতীয় অথবা তৃতীয় নম্বরে থাকে অথবা চতুর্থ নম্বরে চলে আসে। এরপর আছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, যেটা ভিডিও স্ক্রাইব বাংলা টিউটোরিয়াল, আপনি যদি এটা লিখেও সার্চ দেন আমার একটা প্লেলিস্ট আছে, সেটা চলে আসে। তো এই যে প্লেলিস্টগুলো আসে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। কিছু কিছু মানুষ আছে কি যে যারা প্লেলিস্ট খোঁজে, কিছু কিছু কোর্স আছে, যেমন আপনি যদি এক টাইপের ভিডিও তৈরি করেন, সাপোজ আপনি ভিডিও এডিটিং নিয়ে টিউটোরিয়াল দিচ্ছেন, তো সেখানে কিন্তু একটা ভিডিওতে আপনি সব কিছু কভার করতে পারবেন না, সেখানে কিন্তু আপনার পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করতে হবে, পার্ট নাম্বার 1 পার্ট নাম্বার 2। তো সেখানে কিন্তু মানুষ প্লেলিস্ট খোঁজে যে অ্যাকচুয়ালি সব ভিডিওগুলো আমরা কোথায় পাবো, তো সেখানে কিন্তু তারা প্লেলিস্ট বেশি সার্চ করে। তো আপনি যখন পারফেক্ট প্লেলিস্ট তৈরি করবেন, আপনার প্লেলিস্টটা যখন একেবারে ইউটিউবের প্রথমে চলে যাবে, তখন কিন্তু আপনার ওই প্লেলিস্ট থেকে অনেক অনেক ভিউস আসবে। এবার কথা বলি যে পারফেক্ট প্লেলিস্ট আপনারা কীভাবে তৈরি করবেন। প্লেলিস্টের নাম, প্রথমে নামটা অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দেন নামটা দিতে হবে। যেমন আপনি যদি ক্যামতাশিয়া দেই, তাহলে শুধুমাত্র ক্যামতাশিয়া টিউটোরিয়াল লিখে কিন্তু আমি প্লেলিস্টটা তৈরি করতে পারতাম, বাট এইটা দিলে কিন্তু আমার প্লেলিস্টটা সামনে চলে আসতো না। এক্স্যাক্টলি আপনার প্লেলিস্টের নাম আপনি অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, কোন কিওয়ার্ডের ভ্যালু বেশি আছে। সাপোজ আপনি ইউটিউব রিলেটেড ভিডিও তৈরি করেন, ঠিক আছে, তো ওখানে দেখবেন যে ইউটিউব মার্কেটিং কিংবা আরও অনেক কিওয়ার্ড আছে। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে রাখছি, সো এখানে বেশি ডিসকাস করব না। তো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে যে কোন টাইটেলে কোন টপিকে মানুষ বেশি বেশি সার্চ দেয়, আপনি সেই টাইটেলটা আপনার প্লেলিস্টের নামে দিবেন। এরপর হচ্ছে প্লেলিস্টের ডেসক্রিপশন আছে, সেখানে অবশ্যই আপনারা ডেসক্রিপশন লিখবেন, এবং ডেসক্রিপশনে কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। এমনি নর্মালি ডেসক্রিপশন লিখলে কিন্তু হবে না। যেমন আপনি যদি ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করেন, সেখানে যদি আপনি ভিউজ কীভাবে বাড়ে কিংবা সাবস্ক্রাইবার কীভাবে হয়, তো এইগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন, আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে প্লেলিস্ট কিন্তু সব ভিডিওর জন্য না, যে ভিডিওগুলো এক ক্যাটাগরি, সেই এক ক্যাটাগরি ভিডিওর জন্য আপনারা একটা করে প্লেলিস্ট তৈরি করুন। যেমন আমার ক্যামতাশিয়া নিয়ে আছে, যেখানে সবাই ক্যামতাশিয়ার টিউটোরিয়ালগুলো আছে, তো সেইগুলো আমি এক প্লেলিস্টের ভিতরে রাখছি। ভিডিও স্ক্রাইব আছে, কিংবা ফিল্মোরা আছে, কিংবা ইউটিউব মার্কেটিং নিয়ে আছে। ইউটিউব মার্কেটিংয়ে অর্থাৎ ইউটিউবের টিপস ট্রিক্স কিংবা যাই আছে ইউটিউবের, সবগুলো কিন্তু আমার এই একটা প্লেলিস্টে কিন্তু আছে, ঠিক আছে। আপনারা যে কোনো আবার প্লেলিস্ট তৈরি করে ফেলবেন না, যে কোনো ভিডিওর ভিতরে হান্দাই দেবেন না, সেখানে অবশ্যই ওই প্লেলিস্টের নাম রিলেটেড ভিডিও কিন্তু থাকবে, এটা মাথায় রাখবেন। আপনার প্লেলিস্টে যখন মানুষ ঢুকবে, তখন যদি আপনার ওই ভিডিওগুলো যদি না দেখে, তারা দু একটা ভিডিও দেখে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার এই প্লেলিস্টটা কিন্তু র্যাঙ্কে উঠবে না। যখন মানুষ সব ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে থাকবে, তখনই আপনার প্লেলিস্টটা র্যাঙ্কিংয়ে উঠে যাবে। তো আপনারা ডেসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দেন প্লেলিস্ট লিখবেন। যদি আপনার ইউটিউব রিলেটেড ইউটিউব ভিউজ কিংবা সাবস্ক্রাইবার নিয়ে হয়, তাহলে সেখানে যেরকম হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব, এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু মানুষ সার্চ দেয়। তো আপনার ডেসক্রিপশনে, প্লেলিস্টের ডেসক্রিপশনে কিন্তু এই কিওয়ার্ডগুলো অবশ্যই রাখতে হবে। এরপর হচ্ছে ভিডিওর এন্ড স্ক্রিনে প্লেলিস্ট অ্যাড করা। এটা অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা বেশি একটা ভিউজ কিন্তু আসবে না, কিন্তু এখানে কিছু ট্রিক্স আছে। যেমন হচ্ছে আপনি যখন কোনো প্লেলিস্ট তৈরি করবেন, সেখানে আপনি অবশ্যই নিউ আপলোডেড অর্থাৎ নিউজড যে ভিডিও, অর্থাৎ নতুন যে ভিডিওটা আপনি প্লেলিস্টে অ্যাড করবেন, সেই ভিডিওটা প্রথমে রাখবেন। তার জন্য আপনার প্লেলিস্টে শর্ট করা যায়, সেখানে যে
ডিফল্টভাবে হয়তো বা পুরাতন ভিডিওগুলো কিন্তু উপরেই থাকে, ঠিক আছে, নতুন ভিডিওগুলো একেবারে নিচে চলে যায়। তো সেখানে আপনারা অবশ্যই এখানে চেঞ্জ করে শর্ট বাই ওখানে চেঞ্জ করে আপনারা নতুন যে ভিডিওগুলো সেগুলো যেন প্রথমে চলে যায়। এবার কি হবে, আপনি যখন কোনো ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করবেন, সাপোজ আপনার আজকে একটা ভিডিওতে আপনি ওই প্লেলিস্টে অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি সেই প্লেলিস্ট অ্যাড করে দিলেন। নেক্সট আপনি ওই প্লেলিস্টের আন্ডারে সাপোজ ইউটিউব রিলেটেড একটা প্লেলিস্ট আপনি অ্যাড করলেন, নেক্সট টাইম আবার আপনি ইউটিউব রিলেটেড একটা ভিডিও তৈরি করলেন এবং ওই ভিডিওটা ওই প্লেলিস্টে আবার অ্যাড করে দিলেন ভিডিও আপলোডের সময়। দিলে কিন্তু আপনার ওই প্লেলিস্টের প্রথমে কিন্তু ওই ভিডিওটা চলে যাবে, যেহেতু আপনি শর্ট করে দিয়েছেন যে নতুন ভিডিওগুলো প্রথমে থাকবে, উপরে থাকবে। তাহলে আপনি আগে যে প্লেলিস্টে অ্যাড করে রাখলেন আগের ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি ওই প্লেলিস্টের উপরের ভিডিওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বলতে পারেন যে উপরের কিন্তু এন্ড স্ক্রিনের যে ভিডিওগুলো ওখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি যত প্লেলিস্ট অ্যাড করতে থাকবেন তত কিন্তু আপনার ওই ভিডিওগুলো, যতটা ভিডিওতে আপনি ওই প্লেলিস্টগুলো অ্যাড করে রাখবেন এন্ড স্ক্রিনে, সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে এবং মানুষজন কিন্তু ওইখানে যে নতুন নতুন ভিডিও দেখবে ওখানে কিন্তু ক্লিক করবে। কিন্তু যে ভিডিওগুলো মানুষ সিরিয়াল ওয়াইজ দেখতে পছন্দ করে, অর্থাৎ একের পর এক দেখে, যেমন কোনো ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল, সেখানে কিন্তু প্রথমে বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখতে হয়। একেবারে আপনি যদি অ্যাডভান্স লেভেলের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি আগে দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝবে না। প্রথমে বেসিক জিনিসগুলো দেখতে হয়, দেন আস্তে আস্তে অন্যগুলো দেখতে হয়। কিংবা কোনো কোর্স টাইপের হতে পারে, HTML কিংবা অন্যান্য কোডিং শেখানো হতে পারে, যে বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আগে বেসিক শিখতে হয়, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল দেখার প্রয়োজন পড়ে, সেই ভিডিওগুলোর প্লেলিস্টে আপনারা এই শর্ট করবেন না, এখানে এই ট্রিক্সটা কাজে লাগবে না। বাট অন্য যেসব প্লেলিস্ট আছে, যেমন দেখা যাচ্ছে আপনার কোনো শর্ট ভিডিও মানে শর্ট ফিল্ম আছে, তো শর্ট ফিল্মের যে প্লেলিস্টটা আপনি সেখানে যেভাবে আপনি দেবেন সেভাবে মানুষ দেখবে, কারণ একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই, কিন্তু সব এক ক্যাটাগরি, সবই শর্ট ফিল্ম। বাট মানুষ যদি আগে আপনার রিসেন্ট শর্ট ফিল্মটা দেখে কিংবা নতুন যেটা তৈরি করছেন সেটা যদি দেখে, পরবর্তীতে যদি অন্যগুলো দেখে তাদের কিন্তু সমস্যা নেই। কিংবা হতে পারে আপনার কোনো রান্নার রেসিপি টিউটোরিয়াল যেগুলো আছে, কিংবা অন্যান্য যেসব ইউটিউব রিলেটেড ইউটিউব টিপস ট্রিক্স, আমার ইউটিউব টিপস ট্রিক্স আমি যদি সব নতুন ভিডিওগুলো প্রথমে দেই কোনো সমস্যা নেই কিন্তু, কারণ মানুষ কি, এখানে আমার প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা, আমি আলাদা আলাদাভাবে টিপস দিয়ে থাকি। এই টাইপের যেসব ভিডিও আছে সেগুলোতে সেই সব প্লেলিস্টে আপনারা এই শর্ট করে দিবেন। বাট যে ভিডিওগুলো মানুষ সিরিয়াল ওয়াইজ দেখে সেগুলোতে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাবেন না, সেটাতে মানুষ বেশি মানে বোর ফিল করবে, বিরক্ত হবে আপনার ওই ভিডিওগুলো দেখে, কারণ তাদের আগে 10 নাম্বার চলে আসবে প্রথমে, হ্যাঁ 10 নাম্বার না, আই মিন লাস্টের ভিডিওটা প্রথমে চলে আসবে। তো তারা লাস্টের ভিডিও দেখতে দেখতে তো আর নিচে যাবে না, তারা প্রথমে নিচের ভিডিও, তারপর আবার ওই ভিডিওটা করার পর সেকেন্ড ভিডিও সিলেক্ট করা লাগবে। তো আপনারা এই টাইপের ভিডিওতে এই ট্রিক্সটা কাজে লাগাবেন না। তো এইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপর হচ্ছে সাবস্ক্রাইব, লাইক কিংবা এইসব বিষয়ে অনেকে আছি, যে ভুলটা আমিও নিজে করছি প্রথম দিকে, যে আমরা ভিডিও শুরু করার আগে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওতে লাইক দিয়ে ফেলুন, আমার ভিডিওটা শেয়ার করে ফেলুন। কেন আপনার ভিডিও শেয়ার করবে তারা? প্রথমে আপনার ভিডিও না দেখে কেন শেয়ার করবে? খুবই খারাপ। এটা আসলে প্রথম দিকে সবাই ভুল করে, খুবই খারাপ না, প্রথম দিকে সবাই ভুল করে, বাট এটা আপনারা শুধরে নেবেন। অবশ্যই বলবেন, বাট সেটা ভিডিও লাস্টে যেয়ে বলবেন, যে ভিডিও সব কিছু হওয়ার পরে বলবেন যে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ফেলুন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, কিংবা যদি শেয়ার করতে মন চায় শেয়ার করে ফেলুন। এবং লাস্টে অবশ্যই ভিডিওর লাস্টে যে অবশ্যই নতুন ভিডিওর একটা অ্যানাউন্স করে দিবেন, অর্থাৎ নতুন ভিডিও বলবেন যে আমার চ্যানেলে এরকম ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিংবা আমার এন্ড স্ক্রিনে একটা ভিডিও অ্যাড করে দিচ্ছে, এটা দেখে নেবেন। এটা বলে দিলে এটা মানুষজন বেশি অ্যাট্রাক্ট হয়। আপনি এন্ড স্ক্রিনে দেওয়ার থেকে দিয়ে যদি আপনি বলে দেন তাহলে এটা অনেক ভালো হয়। তো আপনারা এটা বলে দিবেন। ওকে, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে কার্ড। আমরা অনেকেই আছি, আমরা জানি যে 5টা কার্ড অ্যাড করা যায়। ও আরেকটা কথা বলে রাখি, যে এন্ড স্ক্রিনের কথা বললাম, আপনারা এন্ড স্ক্রিনে সর্বোচ্চ 2টা ভিডিও অ্যাড করবেন, একটা ভিডিও থাকবে, একটা প্লেলিস্ট থাকবে, ঠিক আছে, আর একটা আপনার চ্যানেলের লোগো থাকবে। ওকে, তো কার্ডের বিষয়ে চলে আসি, যে কার্ড অনেকে আমরা এই ভুল কাজটা করি, আমরা জানি যে 5টা কার্ড আমরা ভিডিওতে অ্যাড করতে পারি। তো অনেকেই কী করে, ভিডিওর প্রথম থেকে একটা পার্ট বাই পার্ট তৈরি করে নেয়, যে 5টা কার্ড আমরা ভিডিওর একেবারে সুন্দর করে কেটে মানে সাইজ মতো করে প্রত্যেক সাইজে বসাই দেবো। আপনারা এটা করবেন না। কেন করবেন না? কারণ হচ্ছে আপনি যখন আপনার ভিডিওর প্রথম, সাপোজ আপনার একটা ভিডিও 5 মিনিটের, আপনি প্রথম 20 সেকেন্ডের পরে আপনি একটা কাট বসালেন, তারপর আবার আপনি 1 মিনিটে একটা কাট বসালেন, আবার আপনি 3 মিনিটে একটা কাট বসালেন, 4 মিনিটে, এভাবে যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি কাট বসাতে থাকেন, তো কার্ডগুলো আমরা কেন দেই? যাতে আমরা ওই কার্ডের উপরে ক্লিক করে মানুষ আমাদের আর যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে দেখে। তো আপনি যখন 20 সেকেন্ডে কার্ড দিবেন, সাপোজ আপনার একটা ভিডিও দেখছে কেউ, তো সে 20 সেকেন্ডে এসে দেখলো যে আপনার একটা কার্ড, সুন্দর একটা ভিডিও আপনি সেখানে কাট করে দিলেন, এবং
তাদের ওই ভিডিওটা পছন্দ হয়ে গেল টাইটেলটা, সো তারা কিন্তু সেটাতে ক্লিক করবে এবং সেই ভিডিওতে সুইচ হয়ে যাবে। তাহলে কি আপনার যে ভিডিওটা দেখছে সেটা থেকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, তো আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, অর্থাৎ ওয়াচ টাইম কিন্তু কমে যাচ্ছে না, যে আপনার ভিডিওটা 20 সেকেন্ড দেখে তারা চলে যাচ্ছে অন্য ভিডিওতে, ঠিক আছে? তো সেখানে কিন্তু আপনার অডিয়েন্সের রিটেনশন সেটা কিন্তু কমে যাবে। আর অডিয়েন্স রিটেনশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল হওয়া কিংবা ভিডিওতে পরবর্তীতে ভিউস আসার জন্য অডিয়েন্স রিটেনশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু কমে যাচ্ছে। সো আপনারা কার্ড অ্যাড করবেন একেবারে লাস্টের দিকে 1 মিনিটের মধ্যে, লাস্টের 1 মিনিটের মধ্যে আপনারা সর্বোচ্চ 2টা থেকে 3টা, 5টা কার্ড দরকার নেই কোনো, ঠিক আছে? লাস্ট 1 মিনিটে আপনারা কার্ড অ্যাড করবেন, লাস্ট 1 মিনিট কিংবা 2 মিনিট, এটা আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে। আপনার ভিডিও যদি 50 মিনিটের হয় তাহলে আপনারা লাস্ট 10 মিনিটে, আপনার ভিডিও যদি 5 মিনিটের হয় তাহলে আপনারা লাস্ট 1 মিনিটে, ঠিক আছে, কার্ডগুলো অ্যাড করবেন। প্রথম দিকে আপনারা কার্ড দিবেন না। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারছেন। এবার আপনারা বলুন যে ট্রিক্সটা কেমন লাগলো, আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে বাস্তবের কতটুকু মিল আছে। এগুলো অ্যাকচুয়ালি চ্যানেল অ্যানালাইসিস করতে করতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমাকে কোন দিকে আগাতে হবে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেটা আমি ট্রিক্সটা বলছি আমি সেটাই লাস্টে অ্যাপ্লাই করি, আমি সব ভিডিওতে বলি। আসলেই আমার চ্যানেলে আমি ইউটিউব রিলেটেড অনেক ভিডিও আপলোড করি, সো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।